তো হ্যালো গাইস, আমরা এখন আছি কৈখালি। কৈখালি তো বুঝতে পারছি, এর পেছনে কেউ ডাকছে, কেউ ডাকছে না। তো এখানে তো পুরো অন্ধকার হয়ে গেছে ভাই, বুঝতে পারছি না। আমার তো ভয় লাগছে, এখন কি করব, বাড়ি যাবো নাকি আমার মতে বাড়ি ব্যাক করি। আমার আর ভালো লাগছে না, সামনে আজকে আর যাওয়া যাবে না, ব্লগ কন্টিনিউ করবো না আজকে। আমার সবাই ক্ষমা করে দাও, আমার কপালটাই খারাপ, কালকেও খারাপ গেছে, আজকেও খারাপ। বন্ধ কর। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ভেবেছিলাম যাক, আজকেও তা করতে পারবো না। তো উপরে অবস্থা দেখো একবার, পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘ করেছে প্রচুর। দেখে মনে হচ্ছে খুব ঝড় হবে, বৃষ্টি হবে। তো এই জন্য আজকে রিস্ক নিতে পারছি না। তো চলো, এখন আমরা আছি তেঘরিয়া জ্যামে। তো ভাবছি যে সিসি2 যাবো, সিটি সেন্টার 2, যেটা আছে আমাদের নিউ টাউনে। তো চলো ওখানে নিয়ে যাই। জানি না ভিজবো কিনা, মনে তো হচ্ছে বৃষ্টি নেমেই যাবে জ্যামের মধ্যেই। তো দেখা যাক কতদূর কি। তো আমরা এখন আছি চিনার পার্কে। প্রচণ্ড ঝড় উঠেছে, বুঝতে পারছি না কি হবে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। এখন বাজে তোমার 5টা 5:11। তো দেখি আমরা বৃষ্টি হওয়ার আগেই ভেতরে ঢুকতে পারি কিনা। তো চলো দেখতে থাকো অ্যাডভেঞ্চার। মাইক মনে হচ্ছে পড়ে গেছে নাকি? না, মাইক আছে, মাইক শব্দ আছে। তো গাইস, এখনো বৃষ্টি নামেনি, আমরা চলে এসেছি সিসিটিভির সামনে। তো পেছনে প্রচণ্ড জ্যাম ছিল, হাওয়াও দিচ্ছে খুব, ঝড় উঠেছে, প্রচণ্ড ধুলো রাস্তা। তো চলো সিসিটিভির ভেতরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। পার্কিংয়ে গেলে অ্যাটলিস্ট আমার বাইকটা সেফ থাকবে, ভিজবে না। কী ব্যাপার, এখানে সিআরপিএফ কী করে? এখানে এরা কি করছে? ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড় উঠেছে, প্রচণ্ড বৃষ্টি হবে আজ। বেরিয়ে তো গেছি, যাওয়ার সময় কি করব ভগবানই জানে। চলো পার্কিংয়ে। পার্কিং পাচ্ছি না, শনিবার না, অনেকে এসছে। কোথায়, জায়গাই তো নেই। A few moments later. তো গাইস, আমরা এখন আছি সিসি2। তো বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। তো এখন মোটামুটি তোমার বৃষ্টি থেমে গেছে। তো যাচ্ছি পার্কিংয়ের দিকে, এখন বেরোবো, ওখানটা যাবো এখন। চলো আমাদের সাথে থাকো, এখন দেখছি। চলো। তো আমরা এখন আছি পার্কিংয়ে। তো পার্কিংটা খুব অন্ধকার, এখানে একটু ঝামেলা হয়েছে। তো তোমাদেরকে আমি আমার গাড়িটা দেখাই, বাইকটা। চিন্তা হচ্ছিল এতক্ষণ ছিল আমায় ছাড়া। তো দেখো, এই হলো বাইক। তো চলো এখন বেরোবো এখান থেকে। তো দেখি কি করি না করি, আমাদের সাথে থেকো। তো ঠান্ডা ওয়েদার আর এরকম রাস্তা হলে কি চাই। খুবই ভালো ওয়েদার এখন, গরমটা একদম কমে গেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা চিল চিল। তো এখান থেকে আর বেশি দূর নয়,
আর একটা বাঁ দিকে একটা টার্ন পড়বে, ওই বাঁ দিকে ঢুকলেই আমরা তরণ্য পৌঁছে যাব। তো আমরা এখন এসেছি তরণ্য। তো তরণ্যর ওই দিকটা ঢুকিনি, আমরা তরণ্যর মাঝখান দিয়ে চালিয়ে যাচ্ছি। বাঁ দিকে সেই লেক দুটো, ডান দিকে একটা বাঁ দিকে একটা, আর পেছনে সবাই বসে আছে। তো তোমাদের দেখানোর জন্যই ভেতরে ঢুকলাম আর কি, বেশি দূর যাবো না, এখন গাড়ি ঘুরিয়ে নেবো। এখানটা বেশ অন্ধকার, তো এই দিকটা আর যাবো না, গাড়ি এখন ঘুরিয়ে নেবো। তো গাইস আমরা এখন বেরোবো, এখানে কিছুক্ষণ বসলাম, ভালো লাগলো, ওয়েদারটা ভালো, প্লাস এখানে দুপাশে লেক, তো ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর তোমার দেখতেই পাচ্ছ যে সুন্দর জায়গা, পাশে আছে তোমার ক্যাফে একান্তে, তোমার ক্যাফে একান্তেতে আসতে পারো, আর এখানে বসতেও পারো, সময় কাটাতে পারো। তো এখন বেরোচ্ছি, চলো যাওয়া যাক। তো আমরা জাস্ট বেরোলাম ওখান থেকে, বেরিয়ে এখন যাব বাড়ির দিকে। তো এখান থেকে বাড়ি বেশিক্ষণ নয়, আধ ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আর বাইক থেকে তখন নেমে দেখলাম পেছনটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তো বুঝতেই পারছো আমার গাড়িতে পেছনে মাডগার্ড টাইপের এরকম সিস্টেম নেই, নাম্বার প্লেটের ওখানটা পুরো কাদা কাদা হয়ে গেছে। অসুবিধা নেই, বাড়ি গিয়ে ওটা পরিষ্কার করে নেব, যেহেতু কিনেছি এরকম বাইক, তো পরিষ্কার তো করতেই হবে। এই জায়গাটা বেশ সুন্দর, সিসি2 থেকে আমরা ওই 10 মিনিটের মধ্যে চলে এসেছি, বেশি দূরে না। এটা অ্যাকশন এরিয়া 2 প্রবাবলি। যাই হোক, চলো যাই। ঠান্ডা লাগছে প্রচুর, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তেল ভাবলাম ভরবো একবার এখান থেকে, তারপরে ভাবলাম না থাক, কালকেই ভরে নেবো। সেক্সি লাগছে খুব, হ্যাঁ থার রক সেক্সি লাগছে খুব। হ্যাঁ রাতের বেলা থার খুব জানি না, খুব ভালো লাগে দেখতে, কালার গুলো খুব আরো ফোটে বেশি রাতে। তো আমরা এখন আছি আকাঙ্ক্ষা মোড়, দেখতেই পাচ্ছ উপরে ওজেন, বেশিক্ষণ লাগবে না বাড়ি যেতে, আর কাছেই। ওয়েদারটাও আজকে বেশ ভালো, মন চাইছে না যে বাড়ি যাই। আজকে একটা বড় ব্লগ করলে ভালো হতো, যদি আরো দূরে কোথাও যেতে পারতাম। বৃষ্টিটার কারণে এটা পুরো ভেস্তে গেল, বৃষ্টিটা না হলেই পারতো, এরকম একটা ওয়েদার থাকতো চিলচিল, তাহলে মজা আসতো। এতক্ষণ অনেক আস্তে আস্তে চালিয়েছি, চলো রাস্তা ফাঁকা পেয়েছি, একটু গাড়ির স্পিড টেস্ট করি। কাদা ছিটছে, থাক আজকে আর না করি। তো আমরা ঢুকলাম চিনার পার্ক, আর জ্যামও শুরু। চিনার পার্ক হবে আর জ্যাম হবে না, এটা কি হয়? ও জ্যাম ছেড়েও দিয়েছে। আজকে ভেবেছিলাম বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাওয়া আধুরাই থেকে গেল।
থাক, অন্য সময় খাবো, আজকে আর মুড নেই। অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না। চিনার পাক আসলে কিরম মনটা বিরিয়ানি বিরিয়ানি করে, কি জানি, জ্যামও শুরু। রিলায়েন্স ডিজিটাল, সেদিন দেখলাম কাজ চলছে এটার, আজকেই হয়ে গেছে। চলো আর্সালান যাই। ও নাইস বাইক, KTM 390, খুব ভালো বাইক এটা অ্যাডভেঞ্চারের জন্য। আমারটাও ভালো বাইক, যে যাই বলুক। তো এই যে বাঁদিকে আমাদের যশোর রোড মেট্রো, আমাদের সবার জন্য একটু মেট্রোটা ইজি হয়ে গেছে। আগে আমাদের যেমন যেতে হতো দমদম, তো এখন আমরা এখান থেকেই উঠি। তো হ্যাঁ, এখন ইজিলি মেট্রোতে চলাফেরা করতে পারি। তো গাইস, আমাদের অফরোডিং করতে অন্য কোথাও যেতে হয় না। এই দেখো, এই দেখো, আমাদের এখানে অফরোডিং ভাই। টাকা খরচা করে দূরে কেন যাবো? এই দেখো, নাইস না? ও বাস খতম অফরোডিং। আর একদিন দেখাবো অন্য জায়গার অফরোডিং। কাদা ছিটছে বাইকে, বাইক আবার আজকে ধুতে হবে। আগের দিন ধুয়েছিলাম বাইক, বৃষ্টির মধ্যে গিয়ে আবার বাড়িতে গিয়ে ভালোভাবে ওয়াশ করেছি, প্রায় 1 ঘন্টা লেগেছে আমার। আজকেও করতে হবে। তো আমাদের মোমো আলির কাছে চলে এসেছি আমরা। মোমো আলি আন্টি, মোমো আলি দিদি, যাই বলো। মোমো, 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 মোমো আসে, মোমো আছে, আছে আছে আছে। নাই, আজকে মোমো নেই, নেই আজকে। বেটার লাক নেক্সট টাইম, বেটার লাক নেক্সট টাইম। নেই মোমো। এই ডান দিকেরটা আছে, তবে ডান দিকেরটা আমরা খাই না। তো তখন তো দেখলেই ওখান দিয়ে আসলাম, তোমার ওই আন্টি বসেনি, আজকে দোকান বন্ধ রেখেছে। তো আমরা এসেছি এখন নতুন বাজার। তো ক্যান্টনমেন্টে সবাই জানে নতুন বাজারটা কোথায়, তো এখানে ভালো ফুচকা পাওয়া যায়। তো সেখানে এসেছি, এখন ফুচকা খাবো। তো ফুচকা খেয়ে তারপর ব্লগটা এন্ড করে, চলো টাটা। ফুচকাওয়ালা কাকা কিন্তু আমাকে কোনো টাকা দেয়নি এটা বলার জন্য, এই ফ্রিতে প্রমোশন করে দিচ্ছে সবার।